পশ্চিমবঙ্গের প্রশাসন সূত্রে জানা যায়, এবারে রেকর্ড সংখ্যক পূর্ণার্থী এসেছিলেন গঙ্গাসাগর মেলায়। পূর্ণার্থী বিষয়ে সাংবাদিক সম্মেলনে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। এবছর গঙ্গাসাগরের উল্লেখ্য ঘটনাগুলির মধ্যে অন্যতম শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শ্রী সুজিত বসু, শ্রী ইন্দ্রনীল সেন, শ্রী বঙ্কিম হাজরা, শ্রী সুমিত গুপ্ত এবং শ্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মন্ত্রীরা গঙ্গাসাগরের 6 নম্বর গেটের সামনে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। এই সব প্রতীকী কাজের মাধ্যমে তারা গঙ্গাসাগরকে পরিষ্কার রাখার বার্তা দেন। এই অনুষ্ঠানে গঙ্গাসাগরের সাফাই কর্মীদেরকে পুরস্কৃত করা হয়। এবছরে গঙ্গাসাগরের দর্শনার্থীদের উৎসাহ ছিল দেখার মতো। এবারে গঙ্গাসাগরের উৎসবের শেষ ঘোষণা করেন মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। গঙ্গাসাগর মেলায় আজকে এত পরিশ্রম করে আপনারা সমস্ত খুঁটিনাটি খবর সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তার জন্য আমি আমাদের সরকারের তরফ থেকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাবো ডিএম, এসপি সহ সমস্ত জেলা আধিকারিকদের। আজকে এত সুন্দর আজকে এই ক্লিন গঙ্গা অভিযান তারা যেটা করেছেন, যে গঙ্গার তটকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্লাস্টিক ফ্রি করার মেলার, পরিবেশ বান্ধব মেলার তারা যে প্রয়াস গত কয়েক বছর ধরে করছেন, আমি তার জন্য তাদের সবাইকে আমাদের সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রতিবারের মতো এবছরেও ইস্কনের সাধু সন্ন্যাসীরা ভক্তদের নানান উপহার ও মহাপ্রভুর প্রসাদ বিতরণ করেন। গঙ্গাসাগরের মাহাত্ম্য নিয়ে জানালেন ইস্কনের জনসংযোগ দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী শ্রী রসিক গৌরাঙ্গ দাস। কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, 4000 গীতা বিতরণ, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, মেডিকেল ব্যবস্থা এবং অন্যান্য এমার্জেন্সি যেসব প্রাকৃতিক কোনো অসুবিধা বা কিছু, এখানে যেমন গত বছরও অনেক আটকা পড়েছিল, এই বছর অনেক অসুবিধা হচ্ছে। গতকাল রাতেও আমরা 1500 লোকের প্রসাদ অন্য জায়গায় পাখিরালয়ে গিয়ে দিয়ে আসছি। আজকেও 3000 লোকের প্রসাদ খাবার ওটা ভোরবেলায় ওখানে পাঠানো হয়েছে বিভিন্ন জায়গাতে। আর এইখানে আমাদের লক্ষাধিক ভক্ত, এই 10 থেকে 16 পর্যন্ত, এর মধ্যে বেশি হয়ে যাবে, 1 লাখ ছাড়িয়ে যাবে আশা করছি। কালকে 23,000 লোক ছিল, আজকে মনে হচ্ছে 27-28,000 হয়ে যাবে। এবছর গত বছর বেশি ভক্ত এসেছিল, এবছর একটু কম এসেছেন, তবে বিভিন্ন দেশে থেকে এসেছিলেন এবং এখানের উদ্বোধন অনুষ্ঠান যেটা সি বিচে হয়েছিল, প্রশাসনিকভাবে ডিএম উপস্থিত ছিলেন এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে বেশ কিছু বিদেশি ভক্ত তারা উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন এবং নাচে গানে ভরপুর করে দিয়েছিলেন। শুধু তাই না, গেটু বাসস্ট্যান্ড থেকে সি বিচ পর্যন্ত যে শোভাযাত্রা হয়েছিল তাতেও বিদেশিরা অংশগ্রহণ করেছিল। ভারত সেবাশ্রম সংঘ ও ভক্তদের সেবার জন্য গঙ্গাসাগরে তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে ভারত সেবাশ্রমের দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী ডোকরা ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী সুরেশানন্দ বলেন, এত এটা ভারত সেবাশ্রম সংঘ, এটা আমাদের 1 নম্বর ইয়েতে রোডে পড়ছে। অনেকের আসতে খুব তকলিফ হচ্ছে, অনেক প্রশাসনের যারা আটকে দিচ্ছে, আসতে দিচ্ছে না, ওদিকে ঘোরাচ্ছে, 4-5 কিলোমিটার ঘোরাচ্ছে। এই জন্য ওই ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে এখানে ওখানে বিশ্রাম করছেন, তারপরে ওনারা আসছেন। তো আমাদের মূলত এই ঘর যে আছে দেখছেন, এ প্রায় 60% আমাদের যারা ডোনার তাদেরকে দেওয়া হয়, আর যে 40% আছে তার মধ্যে ধরুন প্রায় 15% আমাদের গভর্নমেন্ট অফিসারদের, ওনারা যারা ফ্যামিলি নিয়ে আসেন তাদের পরিবার এখানে থাকে। আর যে 15% আছে সেইগুলো আমাদের যারা জেনারেল আসেন তাদের জন্য করা হয়। এবং যাত্রীদের সুবিধার্থে আমরা এই হোগলা কটেজ অনেক করেছি, এদিকে আছে ওদিকে আছে। আর প্যান্ডেলের মধ্যে দেখেছেন নিশ্চয় আপনারা, ওখানে প্রায় 2-3 হাজার লোক আমাদের প্যান্ডেল, আমাদের ঘরের সামনে সবাই আছে। ক্যামেরায় ধর্মেন্দ্র কুমার সিংয়ের সঙ্গে সুদীপ্ত চট্টোপাধ্যায়, গঙ্গাসাগর, এটিএন বাংলা, কলকাতা।